আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান, বর্তমানে তিনি জেলে কারাগারের মধ্যে আছেন। তার ব্যাপারে তার যে দুর্নীতি, তার দুর্নীতির খতিয়ান আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটা কাউকে হেয় করার জন্য নয়, কারো বিরুদ্ধে নয়, বরং এর থেকে তামাম পৃথিবীবাসী যেন ইবরত হাসিল করতে পারে সেই দাওয়াত দেওয়া উদ্দেশ্য আমাদের। ব্যারিস্টার সুমন, প্রথমেই বলতে চাই, ব্যারিস্টার সুমন তিনি এখন আমেরিকাতে অবস্থান করছেন। তিনি আক্ষেপ করে, আফসোস করে বলছেন যে এই দলটি এমন অপরাধ কর্ম করেছে যার কারণে আমি সুমন আজকে আমেরিকাতে পালিয়ে থাকতে বাধ্য। তিনি আফসোস করে বলেছেন, মূলত দুনিয়াতে যারাই অপরাধ করবে, গুনার কাজ করবে, অপরাধ করবে, কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, খুন খারাপি যারাই করবে, এই শাস্তি, এবং বিশেষ করে জালিম যারা, কোনো মানুষের প্রতি যারা জুলুম করে, মজলুম ব্যক্তির বদদোয়ায় এই শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে থাকেন। কথিত দরবেশ বাবা সালমান এফ রহমান, তার একটি কথা হচ্ছে, তিনি এক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলছেন যে আমরা আসলে, তিনি আহলে হাদিসদেরকে প্রমোট করেন। তিনি বলছেন যে আমরা কোরআন মানি আর সহিহ হাদিস মানি, হাদিসের মধ্যেও ভেজাল আছে এই কথা বলে সে আবার বলছেন যে কোরআন মানি আমরা, ঠিক আছে, কোরআনের মধ্যে ভেজাল আছে কিন্তু অল্প, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা বললে একজন মানুষ আর মুমিন থাকে না, সরাসরি কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। এই দরবেশ বাবা 2006 সালে সোনালী ব্যাংকের সৌদির এক যুবরাজ সাজিয়ে, সৌদির এক ব্যক্তিকে যুবরাজ সাজিয়ে রূপালী ব্যাংক তিনি ক্রয় করবেন এই কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে 900 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই দরবেশ বাবা। এবং এই দরবেশ বাবা মেক্সিমকোর কুপন বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এরপরে 1996 সালে শেয়ার কেলেঙ্কারিতে এই দরবেশ বাবা, তিনি শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, হাজার হাজার কোটি টাকা তিনি তখন আত্মসাৎ করেছেন, অবৈধভাবে তিনি গ্রহণ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আমিরুল ইসলাম সাহেব, তিনি ওই দরবেশ বাবার শেয়ার কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করেছেন। তদন্ত করার পরে তিনি সত্য রিপোর্ট দেওয়ার কারণে, সত্য রিপোর্ট যখন তিনি পেশ করেছেন, সত্য রিপোর্ট পেশ করার পরে এই কথিত দরবেশ বাবা তিনি ওই ব্যক্তিকে হুমকি ধামকি দিয়ে, ভয় দেখিয়ে, সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছেন তিনি। এরপরে জনতা ব্যাংক থেকে 22,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণ তিনি পরিশোধ করেননি। এরপর হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন। এরপরে দুর্নীতি করার জন্য নিজের পক্ষে তিনি আইন করেছেন বিভিন্নভাবে। তিনি যখন হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, যখন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফোন করেন যে আমার আরও 5,000 কোটি টাকা অথবা এত হাজার কোটি টাকা আমার লাগবে, তিনি বলেন যে স্যার, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, নীতিমালা অনুযায়ী তো আপনি পান না, কারণ আপনার ঋণ খেলাপি আছে, পূর্বের ঋণ আপনার পরিশোধ হয়নি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রেগে, আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা জেনে থাকবেন, তিনি প্রধানমন্ত্রীর উপরে এত বড় প্রভাবশালী, তিনি বলতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধমক দিয়ে বলতেন প্রধানমন্ত্রীকে বলার জন্য, ওকে বল, ওরে বল, যেভাবেই হোক আমার এত হাজার কোটি টাকা লাগবে, এই কথা বলে তিনি ফোন কেটে দিতেন। এত বড় প্রভাবশালী ছিলেন। আজকে তারা কোথায়? আজকে তার অবস্থা এই যে, এত বড় ক্ষমতা, এত বড় প্রভাব প্রতিপত্তি, এত বড় ক্ষমতা, এত বড় শক্তি, এত বড় হুঙ্কার তার, আজকে সেই হুঙ্কার কোথায়? আজকে দেখলাম আইনমন্ত্রী আনিসুল হকের সাথে লুঙ্গি পরে, দাড়ি চেষে, সি কি লজ্জার বিষয়, দাড়ি চেষে তিনি চুলকে কলপ করে, চুল সাদা, তারপরে তার দাড়ি সাদা, সেই চুলগুলোকে কলপ করে কালো করে দাড়ি চেষে, তারপরে তারা দুইজন যখন নৌকা করে পলায়ন করছেন, সেই মুহূর্তে আনিসুল হককে যখন ধরা হয়েছে, সে বলেন যে আমাকে ধরবেন, ঠিক আছে, এই যে উনি তো সালমান এফ রহমান, ওনাকেও ধরেন। এই হলো বর্তমানে অবস্থা। এর থেকে আমাদের শিক্ষণীয় কি? এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন মুকাজ্জিবিন, যে তোমরা পৃথিবীর জমিনে তাকাও, দেখো, ঘুরে ঘুরে দেখো জালিমদের পরিণতি কি হয়েছে, জালিমদের অবস্থা কি হয়েছে। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের অনেক মানুষ আছে নিরীহ, সেই সমস্ত নিরীহ মানুষ, তাদের শরীরে যেন কেউ হাত না দেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে, এবং আমাদের আল্লামা মামুনুল হক সাহেব থেকে শুরু করে সবাই বলেছে যে নিরীহ মানুষের উপর যেন হামলা না হয়, এবং সংখ্যালঘু হিন্দু যারা আছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, কোনো মানুষের উপর কোনো হামলা করা যাবে না। এটাই হলো ইসলামী শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।